বন্ধুরা আমরা তালের যে কোনো রেসিপি করতে যাই না কেন প্রথমে যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো তালটাকে চেঁচে তালের পাল্প বা রসটাকে বার করা। তো আমি এখানে একটা বড় সাইজের খুব সুন্দর পাকা তাল নিয়ে নিয়েছি আর এই পাকা তালটাকে আমি ছাড়িয়ে তালের পাল্প বার করে নেব। প্রথমেই এই তালের মুখটাকে আমি ছাড়িয়ে নিলাম। এই মুখগুলোকে প্রথমে আস্তে আস্তে করে খুলে নিতে হবে, তাহলে তালের ভিতরের অংশটার যে খোসাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। এবার আমি অল্প অল্প করে এইরকম এই শক্ত অংশটা এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব। বন্ধুরা আমার তালের কালো শক্ত অংশগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এবার আমি তালের এই আটিগুলোকে ভাগ করে নেব। তালের আটিগুলোকে আমি ভাগ করে নিলাম। এবার এটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে, তাহলে তালের পাল্পটা খুব সহজেই বের করা যাবে। বন্ধুরা আমি তালের আটিগুলোকে সব এইভাবে চটকে নিয়েছি। এবার আমি এই তালের পাল্পটা বার করার জন্যে এই থালাটার উপরে একটা বাঁশের ঝুড়ি বসিয়ে দিলাম। বাঁশের ঝুড়িটাকে বসিয়ে দিয়ে আমি এইভাবে তালের আটিটাকে ঝুড়ির গায়ে ঘষতে থাকবো, তাহলে সহজেই তালের আটির গা থেকে তালের পাল্পটা বেরিয়ে যাবে। বন্ধুরা আমার একটা তালের আটি থেকে তালের পাল্প বার করা হয়ে গেছে। এবার আমি এই একইভাবে সমস্ত আটিগুলো থেকে তালের পাল্প বার করে নেব। বন্ধুরা আমার একটা তালের আটি থেকে এই এতটা পরিমাণ পাল্প বেরিয়েছে। আমি একইভাবে আরও দুটো তালের আটিকে এইভাবে পাল্প বার করে নেব। বন্ধুরা আমার সব তালের আটিগুলো থেকে পাল্প বার করা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা আমার এই তালের আট থেকে এতটা পরিমাণ পাল্প বেরিয়েছে। এবার এই পাল্পটা দিয়ে আমরা যে কোনো রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবো। তো আজ প্রথমেই আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হলো পাকা তাল দিয়ে পান্তুয়ার রেসিপি। বন্ধুরা পারফেক্ট কদমপুলি পিঠা বানানোর জন্যে আমি একটা অর্ধেক মালা নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম। আমার এখানে 1 বাটি পরিমাণ হয়েছিল নারকেল কোড়াটা। তার মধ্যে হাফ বাটি চিনি আমি আধ ঘন্টা আগে মিশিয়ে রেখেছিলাম। চিনি আর নারকেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি চিনি আর নারকেলের মিশ্রণটা দিয়ে নেব। দিয়ে আমি পুলি পিঠার পুরটাকে বানিয়ে নেব। এই নারকেলের পুরটা খুব বেশি নাড়ুর মতো পাক হওয়ার দরকার নেই, একটু আঠালো হয়ে গেলেই আমি এই পুরটাকে নামিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে পুড়ে যেতে পারে। পুরটা থেকে যাতে খুব সুন্দর গন্ধ বেরোয় তার জন্যে আমি দুটো এলাচ ফাটিয়ে তার থেকে দানা বার করে রেখেছি। আমি এই এলাচের দানাগুলো নারকেলের পুরের মধ্যে মিশিয়ে দিলাম। আমার নারকেলের পুরটা একটু বেশ আঠালো হয়ে এসেছে। এই পর্যায়েই আমি নারকেলের পুরটাকে নামিয়ে নেব। কদমপুলি পিঠার ডোটাকে বানানোর জন্যে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গাওয়া ঘি। এবার গাওয়া ঘিটা একটু গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেব 2 হাতা পরিমাণ তালের পাল্প। 2 হাতা পরিমাণ তালের পাল্পটা আমার বাটির মাপে 1 বাটি হবে। এই তালের পাল্পটাকে দিয়ে আমি ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে তালের কাঁচা গন্ধটা চলে যায়। কারণ এটা তো আমি আর ভাজা করব না, ভাপে দেবো। তালের কাঁচা কাঁচা গন্ধটা যাতে না বেরোয় তার জন্যে আমি এটাকে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে জলটাকে আমি একটু মেরে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি এর মধ্যে 1 বাটি পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে আমি তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আর তালের পাল্পটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ডোর আকারে তৈরি করব। তার জন্য এই দুধ আর তালের পাল্পের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়িটাকেও দিয়ে আমি এই দুধ আর তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
অনবরত এইভাবে নেড়ে নেড়ে আমি মেশাবো, নাহলে চালের গুঁড়িটা দুধ আর চালের পাল্পের মধ্যে ডেলা পেকে যেতে পারে। আমার চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেছে। চালের গুঁড়িটা দেখুন খুব সুন্দরভাবে মেশানোও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। সুজিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এই সুজিটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুজিটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে এই মিশ্রণটার সঙ্গে নেড়ে নেব। নেড়ে নেড়ে আমি এটাকে একদম একটা শক্ত ডোয়ের আকারে তৈরি করব। এই পর্যায়ে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। আমি এই 1 চিমটি পরিমাণ লবণ এতে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার দুধ, চালের গুঁড়ি, তালের পাল্প ও সুজির মিশ্রণটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি একটা মন্ডের আকারে তৈরি করে নিয়েছি। দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, কদম ফুল পিঠা বানানোর জন্যে পুরোপুরি দেখুন এটা একটা কদম ফুলের মতোই লাগছে। এবার এটাকে আমি ডোটা থেকে এইভাবে বলের আকারে গড়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মতো করে এর মধ্যে পুরটাকে ভরে দেব। আমি এর মধ্যে পুরটাকে ভরলাম, ভরে এইভাবে চারদিক থেকে মুখটা বন্ধ করে আবারও গোল পাকিয়ে দেব। এইভাবে গোল পাকানো হয়ে গেল। এটা হলো আমার কদম ফুলের ভিতরের অংশ। এবার আমি এখানে কিছুটা পরিমাণ দেরাদুন চালকে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখে জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই বলটাকে এই চালের মধ্যে চেপে চেপে দেবো, যাতে এই বলের গায়ে চালটা খুব ভালোভাবে আটকে যায়। এইভাবে আমার একটা বলের মধ্যে দেরাদুন চালটা মাখানো হয়ে গেল। এবার আমি যে পাত্রে ভাপাতে দেবো সেই পাত্রের গায়ে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে একটা একটা করে আমি চালের মধ্যে গড়িয়ে নিয়ে সাজিয়ে দেব। একটা হয়ে গেছে, আমি আবারও একটা এইভাবে করে নিচ্ছি। বন্ধুরা, কদম ফুল বানানোর জন্য আমার সমস্ত প্রসেস রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রেখে আমি জলের মধ্যে ভাপে বসিয়ে দেবো। বন্ধুরা, আমি আগে থেকেই একটা গামলির মধ্যে গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা থেকে দেখুন ভাপ উঠছে। এবার আমি এই থালাটাকে আস্তে আস্তে এই গামলার জলের উপরে বসিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। আর আমার বাসমতি চালগুলো ফুটে পুরো কদম ফুলের মতো হতে শুরু করে দিয়েছে। আমি এটাকে উল্টে দেব, দিয়ে আরও 5 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, আরও 5 মিনিট আমার এই কদম ফুল পিঠাটাকে ভাপিয়ে নেওয়ার পরে আমি এই ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন আমার এই কদম ফুলের লুকটা কত সুন্দর হয়েছে। উপরটা সাদা পাপড়ি আর ভিতরটা হলুদ রঙের। তো বন্ধুরা, হলো তো আমার এটা পারফেক্ট কদম ফুল পিঠা। তো আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই পিঠার রেসিপিটা অনেক অনেক শেয়ার করবেন, যাতে এই সুন্দর রেসিপিটা সবাই দেখে আনন্দ উপভোগ করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।